নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্দেশ্যে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভেঙে গুড়িয়ে দেয়া আর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন ফের বাড়ছে। শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ঢালাওভাবে মিথ্যা ও বানোয়াট মন্তব্য এবং বিবৃতি দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে ভারতের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কঠোর ভাষায় লেখা প্রতিবাদপত্রে বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার এ ধরনের বক্তব্য বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করছে। বাংলাদেশ সরকার এ ব্যাপারে গভীর উদ্বেগ, অসন্তোষ ও আপত্তি জানাচ্ছে। শেখ হাসিনার এ ধরনের আচরণ বাংলাদেশের প্রতি বিদ্বেষপ্রসূত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্যকর সম্পর্ক স্থাপনের জন্য অনুকূল নয়। আর এর পাল্টা জবাব হিসেবে দিল্লিতেও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। বলা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর জন্য ভারতকে দায়ী করা হচ্ছে। বাস্তবিক অর্থে বাংলাদেশের এসব বিবৃতি বিরাজমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী। বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত হত্যা সহ নানা ইস্যুতে বিরোধ থাকলেও কূটনীতিকদের তলব, পাল্টা তলবের ঘটনাটি বিরল। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর প্রেক্ষাপট পাল্টে গেছে। ভারতের আশ্রয়ে থেকে নানা সময়ে শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার করে গেছেন। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র সচিব সহ হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার বলা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত ছাত্রলীগের উদ্দেশ্যে শেখ হাসিনার দেয়া বক্তব্যে বিষোদ্গারের মাত্রা ছাড়িয়ে গেলে ছাত্র জনতার ক্ষোভ গিয়ে পড়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও আওয়ামী নেতাদের পরিত্যক্ত বাড়িঘরে। সর্বশেষ গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া, এতে ভারতের কোনো ভূমিকা নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একই দিন স্থানীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে এ বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের সাথে ভারত একটি ইতিবাচক, গঠনমূলক ও উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায়, যা সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে। তিনি বলেন, ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থের সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে তখন আমাদের প্রত্যাশা থাকবে। এর আগে জয়সওয়াল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর গুড়িয়ে দেয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছিলেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক নিবন্ধে বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর ভারতের সাথে সম্পর্কে যে ছন্দপতন ঘটেছে তা কাটিয়ে উঠে একসাথে কাজ করার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি লিখেছেন, ইতিবাচক ও বাস্তবসম্মত সহযোগিতা থেকে আমাদের জনগণের জন্য অনেক কিছু অর্জন করা সম্ভব। এই সুযোগ হাতছাড়া করা আমাদের উচিত হবে না। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।